এই মুহররম মাসের রোজার ফজিলত একটা আপনারা জানলেন, নফল রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই বছর রোজা কোন তারিখে রাখবেন? আজকে হলো মুহররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার জুমার দিন হলো 10 তারিখ। তো 10 তারিখে একটা রোজা রাখবেন। এই রোজা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। তাহলে ইহুদি ও খ্রিস্টানদের রোজা আর আপনার রোজার মধ্যে পার্থক্য হবে কি? তারা রাখবে একটা, আপনি রাখবেন কয়টা? 2টা। কোন দিন? শুক্রবারের আগের দিন, মানে 10 তারিখের আগের দিন 9 তারিখ, অথবা 9 তারিখে রাখতে পারেন নাই, তাহলে 10 আর 11 তারিখ। কেউ যদি চায় একটা না 3টা রাখবে, তাও রাখতে পারে, এতে কোনো সমস্যা নাই। যদি কেউ মুহররম মাসের রোজা রাখে, তার ফজিলত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ফজিলত হলো, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা দিন রোজা রাখলে তার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখে একদিন যদি রোজা রাখেন, গত বছরের মুহররমের পর থেকে এই বছরের মুহররম পর্যন্ত একটানা 1 বছরে আপনার দ্বারা যে সকল ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ হয়েছে, মাত্র একটা রোজা রাখলে আল্লাহ আপনার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামী জুমার দিন আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আর পার্থক্য করার জন্য তার আগের দিন বৃহস্পতিবার, অথবা আপনি শুক্রবার শনিবার 2 দিন রোজা রাখবেন। আচ্ছা, এখানে আমরা যে আলোচনা করছিলাম, সাহাবায়ে কেরাম মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করেছিলেন। কেন? এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে মুহররম মাসের গুরুত্ব থাকার কারণে। এবার আসুন, এই যে 3টি প্রস্তাব ছিল, নতুন সন শুরু হওয়া, তারপরে কোন সন থেকে গণনা শুরু হওয়া, কোন মাস থেকে গণনা শুরু হওয়া, সিদ্ধান্ত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হিজরি বর্ষ শুরু হয়েছে। এই হিজরি বর্ষটা কি? এটা হলো এমন একটা বর্ষ যে বর্ষের সাথে মুমিন মুসলমানদের যাবতীয় ইবাদত সম্পৃক্ত। কুরবানি করবেন, ঈদের সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, অন্য কোনো আমল করবেন, সব কিছু হিজরি বর্ষের সাথে সম্পর্কিত। বাংলা বর্ষ বা ইংরেজি বর্ষের সাথে সম্পর্কিত নাই। একজন লোক যদি গত বছরের জানুয়ারিতে যাকাত দেয়, এবছর আবার জানুয়ারিতে যাকাত দেয়, তার যাকাত হবে না। বরং সে ফলো করতে হবে হিজরি সন, আরবি সন। কেন? এর কারণ, হিজরি সনের গণনাটা চাঁদের সাথে সম্পর্কিত, আর ইংরেজি সন আর বাংলা সনের গণনাটা সূর্যের সাথে সম্পর্কিত। এই 2টার সাথে সম্পর্কিত হওয়ার কারণে পার্থক্যটা হলো এই যে সূর্যের সাথে যেটা সম্পর্কিত, এটা সব সময় একই রকম থাকে, কোনো মৌসুম পরিবর্তন হয় না। আর সূর্যে বছরে 11 দিন বেশি হয়। আর যদি আপনি চন্দ্র বছর গণনা করেন, তাহলে প্রত্যেকটা মাসের মৌসুম পরিবর্তন হয়। দেখবেন গত বছর আপনি যেই সময় রোজা রেখেছিলেন, গরম ছিল একটু বেশি, এবার আরেকটু বেশি, এবার আরেকটু বেশি, আবার কমতে কমতে আবার বাড়ে, আবার বাড়তে বাড়তে কমে, মানে মৌসুম পরিবর্তন হয়। কিন্তু আপনার খ্রিস্টানদের যে ইংরেজি সন, মৌসুম কোনো চেঞ্জ নাই, ফিক্সড। এই হলো পার্থক্য। এজন্য সকল মৌসুমে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। আমাদের উচিত এই হিজরি বর্ষ ফলো করা। আরেকটা কথা বলে রাখি, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই বাংলা বর্ষ ফলো করি, তাই না? এই বাংলা বর্ষের জন্ম কিন্তু হিজরি বর্ষ থেকে। সম্রাট আকবর তার যে ওই পরিষদের যে আলেম ছিল আবুল ফজল, তাকে দিয়া উনি বলছেন যে তুমি হিজরি বর্ষটাকে ফলো করবা। পার্থক্য হবে এই যে তুমি এটাকে গণনা ধরবা সূর্যের সাথে, আর হিজরিটা তো চাঁদের সাথে। এই পার্থক্য করবা, যার ফলে এই বাংলা বর্ষের গণনার গোড়া থেকে হিজরি বর্ষের গণনা গোড়া এক,
পার্থক্য কেন? এটা হলো সূর্যের সাথে সম্পর্কিত, এটা হলো চাঁদের সাথে সম্পর্কিত। এজন্য আমরা যে বাংলা সনটা শুরু করি মূলত তার জন্ম হয়েছে হিজরি সন থেকে। এজন্য আমাদের উচিত হবে সর্বক্ষেত্রে আমরা হিজরি সনটাকে খেয়াল রাখবো। মনে রাখেন, এই নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে 1448 হিজরি সনের আজকে প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। কিন্তু দুঃখের বিষয় আমরা সব সময় ফলো করি কোন ক্যালেন্ডার? ইংরেজি ক্যালেন্ডার। যদি এটা ইংরেজি ক্যালেন্ডার হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসলে ইংরেজি ক্যালেন্ডার না, বরং এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। ইংল্যান্ডের পোপ অষ্টম গ্রেগরি, একজন খ্রিস্টান পোপ, এটাকে শুরু করেছিল। এখন তো এটা সারা পৃথিবীতে চলতেছে, মুসলমান সবাই এটা ব্যবহার করে। আমাদের উচিত হবে আমরা মুসলিম হিসেবে জাতীয় সত্তা রক্ষার জন্য আমরা হিজরি বর্ষ ফলো করবো ইনশাআল্লাহ।